আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি নতুন আপডেট নিয়ে আসলাম। আজকের আপডেটটি হলো আ বাংলাদেশে একজন দালালকে পুলিশ ধরেছে এবং কিভাবে ধরেছে সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো। এখন কথা হলো, যারা আয়া নাপাতে ধরা খেয়েছিল, তারা একজনের কাছ থেকে প্রায় সবাই, বাঙালি যারা আছে সবাই প্রায় একজনের কাছ থেকেই হোম এগ্রিমেন্ট কিনেছিল। কিনে ওরা আয়া নাপাতে মাইগ্রেশন করতে গিয়েছিল। এখন সবাইকেই যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন একটি নামই আসে। সেটা হলো, এটা আমি বলতে চাচ্ছি না। সো ওই নামটি আসছে, যেটা আসার কারণে পুলিশ সবাই মিলে ওই আমাদের ইউনিভার্সিটি, যারা ফিলিপসে আসছে, ওই ইউনিভার্সিটিতে মারিতার কাছে গেছে। যাওয়ার পর ওকে বলছে যে এই নামের এই মানুষটা কে আছে, সো ওরে নিয়ে আসেন। যখন মারিতা ওরে কল দিছে, ওরে জিজ্ঞাসা করলো তুই কই, সো ও বলতেছে ওখানে আয়ানা পাতে। সো দেখেন সে কি করছে, আগে সে নিকুশিয়াতে থাকতো, তখন সে এখন আয়নাবাতে ব্যবসা স্টার্ট করছে, যার কারণে সে এখন নিকুশিয়া থেকে আয়নাবাতে চলে গেছে এবং হোম একটা নিয়ে সে কি শুরু করছে, আপনার দালালি শুরু করে দিছে। সো তখন সো এখন মারিতা বলল তুই 1 ঘন্টার মধ্যে নিকোশিয়াতে আসবি, আসে আমার সাথে দেখা করবি। সো যখন সে আসছে, তখন পুলিশ ওরে ক্যাপচার করে ফেলছে। ক্যাপচার করে কাউকে না দেখিয়ে পিছনে দরজা দিয়ে ওরে নিয়ে গেছে। সো এইভাবেই এই দালাল ধরা খাইছে। আমি নেক্সট ভিডিওতে ওই দালালের নাম এবং ভিডিও শেয়ার করব। আপনারা যারা এই দালালের সম্পর্কে জানতে চান, এবং আমি আশা করি সবাই প্রায় চিনে ওই দালালটিকে, সবাই চিনে, প্রায় যারা সাইপ্রাসে আছেন সবাই চিনে। এরপরও আমি আপনাদের নেক্সট ভিডিওতে ওই দালালের ছবি এবং ওর আইডি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।